উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার থেকে সাজেকে আটকা পড়েছেন 7 শতাধিক পর্যটক। তবে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি না হয় বুধবার সকাল থেকে সড়কের পানি কমতে শুরু করেছে। এতে পর্যটকরা দ্রুতই ফিরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান জানান, রাত থেকেই বৃষ্টি হচ্ছে না, ফলে রাস্তায় পানিও নেমে যাচ্ছে। তবে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পানি কমার জন্য অপেক্ষা করা হচ্ছে। সবকিছুই এখন বৃষ্টির ওপর নির্ভর করছে। অন্যদিকে সাজেক রিসোর্টের মালিকরা বলছেন, পর্যটকরা সাজেকেই অবস্থান করছেন। আপাতত বৃষ্টি না হওয়ায় তারা ঘুরে বেড়াতে পারছেন। বাঘাইহাট থেকে জানানো হয়েছে বৃষ্টি কমেছে। বৃষ্টি না হলে আশা করা যাচ্ছে বিকেল নাগাদ সড়ক থেকে পানি নেমে যাবে। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাঘাইছড়ি সদর সহ বাঘাইহাট ও সাজেক সড়কের পানি কমতে শুরু করেছে। আমরা আশা করছি দুপুরের পর পানি কমে যাবে, তখন আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন। এছাড়া তিনি আরও জানান, বৃষ্টি না হলে সাজেক থেকে গঙ্গারাম মুখ পর্যন্ত সব গাড়ি আসতে পারবে। পরে সেখান থেকে পর্যটকরা নৌকায় পার হতে পারবেন। এর আগে জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন 7 শতাধিক পর্যটক। বৃষ্টি না হলে বুধবার সকালেই তারা সাজেক ছাড়তে পারবেন বলে জানিয়েছিলেন হোটেল মালিকরাও। আটকে পড়া পর্যটকদের জন্য হোটেলের রুমও ফ্রি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোট বড় মিলিয়ে 125টি গাড়িতে আসা পর্যটকরা আটকে পড়েন। তবে পর্যটকরা ভালো আছেন এবং সবাই যার যার মতো ঘুরে বেরিয়েছেন বলে জানান সাজেক কটেজ মালিক সমিতির নেতারা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, ভারী বর্ষণের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় 2000 পরিবার পানিবন্দী রয়েছে। উপজেলায় 55টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেননি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পানি নেমে না যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।